ন্যাশনাল ব্যাংক অনেক প্রবাসী ভাইয়ের অ্যাকাউন্ট আছে, অনেক প্রবাসী ভাই লেনদেন করেন। কিন্তু আপনি কি জানেন বর্তমানে ন্যাশনাল ব্যাংকের অবস্থান কেমন? বর্তমানে ন্যাশনাল ব্যাংক তার গ্রাহককে কোনো টাকা দিচ্ছে না। বর্তমানে ন্যাশনাল ব্যাংকের যারা স্টাফ যারা ন্যাশনাল ব্যাংকে চাকরি করে তারা বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। মানুষ আসলে কি জবাব দিব? মানুষের টাকা কোথায় থেকে দিব? হাই হাই গ্রাহক আমাদেরকে ফিডাইব, হাই হাই গ্রাহক গেটে তালা দিবে। অনেক চিন্তা কিন্তু ন্যাশনাল ব্যাংকের মানুষের, ম্যানেজারের, কর্মচারীদের ঘুম নাই। প্রমাণ নিয়ে কথা বলতেছি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, যাদের ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা যারা ডিপিএস করছেন, আপনার এলাকায়, আপনার থানাতে, জেলাতে, ডিস্ট্রিক্টে, যে কোনো জায়গায় ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, আপনাকে এখন ক্যাশ টাকা তারা দিতে পারবে না। কারণ ন্যাশনাল ব্যাংকে এখন কোনো নোটের টাকা নাই। আপনি ন্যাশনাল ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আপনার যদি 10টা টাকা ক্যাশ প্রয়োজন হয়, ন্যাশনাল ব্যাংক আপনাকে দিতে পারবে না। এই অবস্থান হচ্ছে ন্যাশনাল ব্যাংকের। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বা আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি দাবি জানাই। এই আমি আব্দুল আজিম, গত 5 দিন আগে আমি জানতাম না ন্যাশনাল ব্যাংকের এই অবস্থা। আমি আমার একজন ভাইকে বিদেশে নিয়ে আসব, অন্য এক জায়গা থেকে 2 লক্ষ টাকা ন্যাশনাল ব্যাংকে আমি ট্রান্সফার করি। আমার সেই 2 লক্ষ টাকা ন্যাশনাল ব্যাংকে আটকে গেছে। এখন আমি কি করে উঠাবো? কার কাছে যাব? কোথায় যাব? যখন আমার ওয়াইফ, আমার কাছে ন্যাশনাল ব্যাংকের অ্যাপস আছে, আমি যেই কোনো দিকে ট্রান্সফার করতে যাই, ন্যাশনাল ব্যাংক আমাকে দিতে পারে না, টাকা দেয় না, বলে কোনো লিমিট নাই, কোনো কিছু নাই। ম্যানেজার সারাতে আমি ম্যানেজারকে ফোন করি, মেসেজ দিই, এবং এরিয়া ম্যানেজারকে মেসেজ দিই। তাদের একটি কথা, ভাই আমাদের অ্যাকাউন্টে বা আমাদের ব্রাঞ্চে এবং কি ন্যাশনাল ব্যাংকের বাংলাদেশের 64টি জেলায় কোথাও টাকা নাই। বাংলাদেশ ব্যাংক বলছে অতি শীঘ্রই টাকা দিবে, কিন্তু দুঃখটা হচ্ছে এই জায়গায়, আপনার ব্যাংকে টাকা নাই বা আপনি গ্রাহককে টাকা দিতে পারবেন না, তাহলে আপনার ব্যাংক থেকে কেন নোটিশ জারি করা হয় নাই? এই মুহূর্তে ন্যাশনাল ব্যাংকে কেউ টাকা পাঠাবেন না, অথবা আমরা নগদ টাকা ন্যাশনাল ব্যাংকে দিতে পারবো না। আর বিশেষ করে আমি এটা বাংলাদেশ সরকারকে দোষারোপ করি, এবং বাংলাদেশ ব্যাংক কেন আমাদেরকে জানাইলো না যে যারা রেমিটেন্স পাঠাইতেছেন বা যারা এই ন্যাশনাল ব্যাংকের সাথে লেনদেন করতেছেন, আপনারা কেউ এই ন্যাশনাল ব্যাংকে লেনদেন করবেন না যতদিন পর্যন্ত আমরা ঘোষণা না দিব। দেখেন, বাংলাদেশে একটা মেয়ের রেপ হয়েছে, বাংলাদেশের একটা মেয়ের জারজ সন্তান হয়েছে, বাংলাদেশের একটা মা দর্শিত হয়েছে, বাংলাদেশের একটা মেয়ে, গরিবের মেয়ে, একটা ছেলের সাথে ভাগি গেছে, হেডলাইন হয়, নিউজ হয়, লাইভ টেলিকাস্ট হয়। আজকে লক্ষ লক্ষ মিলিয়ন টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকের সবগুলা তালা বন্ধ হয়ে যাইতেছে। হাজার হাজার প্রবাসীদের কষ্টের টাকা এই ন্যাশনাল ব্যাংকে তারা দিতে পারতেছে না। এটা নিয়ে কোনো নিউজ হবে না, এটা নিয়ে কেউ লাইভ করবে না, এইটা নিয়ে কোনো ব্যাংক কর্তৃপক্ষ, কোনো অ্যাকাউন্ট হোল্ডার বা যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে কিন্তু জানাবে না। আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই লাইভটা সবাই শেয়ার করবেন। কি জন্য শেয়ার করবেন? যদি আপনি ভুল করেও ন্যাশনাল ব্যাংকে একটি টাকা পাঠান, সেই একটা টাকা আপনার ফ্যামিলি, আপনার পরিবার কোনোদিনও উঠাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই ন্যাশনাল ব্যাংকে টাকা না দেবে। কারণ বাংলাদেশ ব্যাংক এই ন্যাশনাল ব্যাংকের নোটের যেই টাকাটা, ক্যাশ টাকা, এটা দেওয়া বন্ধ করে রাখছে। এখন ন্যাশনাল ব্যাংকের প্রত্যেকটা জায়গায় কাস্টমার হয়রানি হইতেছে। কাস্টমার ব্যাংকে গিয়ে টাকা চাইতেছে, তারা বলে আমাদের কাছে কোনো টাকা নাই। অথচ আপনার কষ্টের উপার্জিত টাকা আপনি এই ব্যাংকে রাখছেন, ওই ব্যাংকে রাখছেন, এরকম অনেক ব্যাংক আছে বাংলাদেশে, বন্ধ হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ সরকারকে যেইভাবে 5 আগস্ট তাড়া দিছে, ঠিক এইরকম প্রত্যেকটা ব্যাংক থেকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, এরকম শুষে খাই ব্যাংকগুলারে এখন শুধু ব্যাংকে রাখছে। ব্যাংকের ভিতরে কোনো অর্থ নাই, ব্যাংকের ভিতরে কোনো টাকা নাই। তো আপনারা সবাই সাবধান। আর যারা যেখানে আছেন, ন্যাশনাল ব্যাংকে আপনার টাকা আটকে গেছে, আমি অনুরোধ করব প্রত্যেকটা মানুষ থানাতে জিডি করেন, এবং আপনাদের একটাই কথা, যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করছেন তার টোটলা চাবি ধরেন, বলে আমার টাকা তুমি দিতে হবে। যদি বলে আমি কিছু না, বলে তাহলে তুই এখানে ব্যাংক দিছিস কেন? ব্যাংকের মাল আত্মসাৎ করেন,
ব্যাংকে যেই ল্যাপটপ কম্পিউটার যা যা আছে সব কিছু আপনারা লুটে নিয়ে যান। যেরকম বঙ্গভবন থেকে, যেরকম জাতীয় সংসদ ভবন থেকে আপনারা লুটে নিছেন। কারণ বাংলাদেশে এখন সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, আঙ্গুলটা একটু বাঁকা করলে সব কিছু পাওয়া সম্ভব।